হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমি চলে এসেছি আরামবাগ। তো আরামবাগ কেন এসেছি, কিসের জন্য এসেছি, সবটা তোমাদের সঙ্গে আজকে আমি খুলে বলতে চাই, বলতে চলেও এসেছি। তো অ্যাকচুয়ালি আমি আরামবাগ এসেছি, এই যে আমার পাশে যে দিদিটা দাঁড়িয়ে আছে, দিদিটার জন্য আমি অশোকনগর থেকে সুদূর আরামবাগ, মানে অনেকটা কিন্তু দূরত্ব মাঝখানে। তো আমি ভিডিও বানাই, তোমরা প্রত্যেকে জানো ভিডিও বানাই, আমি লাইভেও আসি। তো লাইভে এই দিদির সাথে আমার পরিচয় হয়েছে, আলাপ হয়েছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু প্রত্যেকে জানবে যে দিদিটা আমার লাইভে মাঝে মাঝে ভিডিও কল হয়ে কথা বলে। তো মাঝখানে দিদির ছেলে হাজব্যান্ড ওরা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো এই জন্য দিদিভাইদেরকে আমার দেখতে এসেছি। তো দিদি আগের থেকে অনেকটাই ভালো আছে, বেশি মারাত্মক সিরিয়াস হয়েছে তার স্বামীর, তো এখন মোটামুটি ভালোই আছে। তো দিদিদের বাড়ির পাশে কিন্তু একদম খুব জাঁকজমক করে শীতলা পুজো হয়। তো আমাদের উত্তর চব্বিশ পরগনায় যেমন নিয়ম আছে যে আমরা শীতলা পুজোর দিনকে, তার আগের দিনকে রাত্রেবেলা জেগে রান্না বান্না করে রাখি, আর শীতলা পুজোর দিনকে আমরা সেই ঠান্ডা ভাত আর ভাজা দিয়ে আমরা খাই। যেমন আগের দিনকে রাতেরবেলা আমরা যেমন আমারটাই বলি, আমরা যেমন গরম ভাত রান্না করে রাখি, রেখে ভাতের মধ্যে জল দিয়ে দিই, তারপর ডালের বড়া, আলু ভাজা, বেগুন ভাজা, সবজি মবজি রান্না করি, সেগুলো কিন্তু তারপরের দিনকে আগুন না জ্বালিয়ে কিন্তু সেগুলোই খাই। আর এখানে ঠিক উল্টোটা, এখানে কিন্তু এটা কিন্তু আমি এসেছি, এটা কিন্তু হুগলি জেলা, ঠিক আছে। আর দেখো এখানে কিন্তু মায়ের সামনে 7টা পাঠা বলি হয়েছে, দেখো পাঠা বলি দিয়েছে 7খানা পাঠা বলি। এই পাঠা আজকে, মানে এই পাঠার মাংস আজকে রান্না হবে। তো আজকে গরম গরম প্রত্যেকের বাড়িতেই পাঠার মাংস আর ভাত, আরও তো অনেক ধরনের জিনিস আছে। তো এটা কিন্তু খুব জাগ্রত মায়ের মন্দির। তো এখানে বেশ জাঁকজমক করে পুজো হয়। আর দেখো কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু অনেক লোক এসছে, দেখো শুধু মায়ের মন্দিরে মাকে দেখা, মানে মাকে দর্শন করার জন্য। আর দেখো এখানে কিন্তু তোমরা মনের এক মন্দিরে যদি যা চাও তাই কিন্তু তোমাদের হবে। তো তোমরা সবাই ভিডিওটা দেখে কিন্তু কেউ এড়িয়ে যেও না, প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা দেখে মায়ের সামনে তোমরা কিন্তু মানত করতে পারো। তো সবাই একবার বলবে জয় শীতলা মায়ের জয়, জয় শীতলা মায়ের জয়, জয় শীতলা মায়ের জয়। তো দেখো এখানে কিন্তু বাতাসা ছড়ানো হচ্ছে রীতিমতন। তা আমাদের প্রচুর গরম লেগেছিলো বলে এখানে কিন্তু আইসক্রিম কিনে খাওয়া হচ্ছে, সবাই মিলে কিন্তু আমরা আইসক্রিম, আরও সুসুই না কি বলে ওগুলো সবাই খাচ্ছি আমরা। এই যে দিদি আইসক্রিমও খাচ্ছে। তো দেখো পুরো মন্দিরটা জুড়ে কিন্তু লোকে আর লোক, পুরো সবাই কিন্তু লোকের মাথা দেখা যাচ্ছে, আর কিন্তু কিছুই না, লোকের মাথা আর মাথা আর মাথা। তো তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা সবাই মিলে ভিডিওটা দেখছো দেখো, আর কিন্তু মনে মনে কিন্তু তোমরা মনস্কামনাও কিন্তু করো। আর এখানে জানো তো, এখানে প্রায় 108টা বক্স দিয়ে তোমার সাজানো হচ্ছে, সেই কি আওয়াজ, বাপরে বাপ। আমি তো বাড়িতে এসে ভয়েস ওভার দিচ্ছি, না হলে ওখানে একটু সাউন্ড তোমাদের একটু শোনাতে পারবো না। এই দেখো বাতাসা ছড়াচ্ছে, দেখেছো? আজকে এই আঙ্কেলটার মনের আশা কামনা পূর্ণ হয়েছে বলে সে কিন্তু বাতাসা ছড়াচ্ছে 2 হাত মুঠ করে, ঠিক আছে। অনেক প্রচুর প্রচুর বাতাসা ছড়ানো হচ্ছে। তা কি বলবো, এখানে কিন্তু 14টা ঢাকি এসে মায়ের সামনে কিন্তু ঢাক বাজানো হচ্ছে। আর প্রচুর গরম, প্রচুর লোক, যেখানে সেখানে তো গরম হবেই বলো। তো আমরা কিন্তু এখানে কিন্তু মজা করলাম, এনজয় করলাম। আজকে কিন্তু খুব এই পাঁঠার মাংস দিয়ে কিন্তু বাড়িতে রান্না হবে, মানে যে বাড়িতে এসেছি সে বাড়িতে রান্না হবে। আর তো আমি একটু ভিড় ফাঁকা হলে কিন্তু আমি মায়ের মন্দিরে যেয়ে মাকে দর্শন করলাম। এখানে কিন্তু ফল প্রসাদ বিতরণ করা হচ্ছিল, লাইনে সবাই ফল প্রসাদ ফল নিয়ে আসছে। তো এই যে দিদি দেখো ফলটা দেখো, 2 হাতে দেখো দুটো ঠোঙা নিয়ে চলে এসছে ফলের। তো দেখো তোমাকে একটু ফল দেখিয়ে দিল, প্রসাদ, মায়ের প্রসাদ। পাশে কিন্তু সুন্দর কিন্তু মেলাও বসেছে, জানো তো। তো এখানে কিন্তু ফুচকা, নানান রকমের খাবার। আর আমি কিন্তু ভিড়ের মধ্যে থেকে ঠেলে বেরোতে পারছি না, একটু ভিড় থেকে ঠেলে বার হয়ে একটু ফাঁকা জায়গায় এসে আমি দাঁড়াতে চাই, যে এত গরম কি বলবো গাইস। তো দেখো প্রচুর লোক, কিন্তু দেখো আমি ফাঁকা জায়গায় চলে এসেছি একটু হাওয়া খাওয়ার জন্য। তো এখানে কিন্তু দেখো সবাই, এখানে কিন্তু আজকে কিন্তু প্রচুর কিন্তু বিক্রিও হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু অনেক কিছু ধরনের খাবার বিক্রি হচ্ছে, টুকটাক বোঝোই তো, গ্রাম্য হুগলি জেলা ডিস্ট্রিক্ট। দেখো গরম গরম দেখো জিলাপিও ভাজা হচ্ছে। বেশ মজা করে আমরা মেলাগুলো ঘুরলাম, ভালো লাগলো। পুরোটাই কিন্তু ভয়েস ওভার দিলাম, যেহেতু প্রচুর মাইকের আওয়াজ, এই জন্য ভয়েস ওভার দিতে হলো, নাহলে তো কপিরাইট তো আমাদের
চলে আসবে এর জন্য। তো তোমরা প্রত্যেকে কিন্তু ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে বলবে তোমাদের কেমন লেগেছে। আশা করি এরকম ভিডিও তোমাদের সামনে